প্রিয় বন্ধুরা, তোমাদের সবার জন্য দারুণ খুশির খবর। এখন বর্তমানে এসএসসি তরফ থেকে এসএসসি ফেজ 13 এর জন্য অফিসিয়াল ফুল নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখানে অনলাইন আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু আবেদন করলে তোমাদের কেন্দ্র সরকারের আন্ডারে চাকরিটা হবে বিভিন্ন ডিপার্টমেন্টে, এবং এখানে কিন্তু তোমাদের প্রচুর ভিন্ন ভিন্ন পোস্টে কিন্তু আবেদনটা নেওয়া হচ্ছে। তার জন্য এখানে কোন কোন পোস্টে আবেদন চলছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, এজ লিমিট কি রাখা হয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বেতনমূল্য কীরকম দেওয়া হবে, এ টু জেড এই নোটিফিকেশন সংক্রান্ত বিস্তারিত জানবো এই ভিডিওটির মাধ্যমে। তাই অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফুল নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ফেজ 13 2025 সিলেকশন পোস্ট, যেখানে তোমাদের প্রথমে বলা হচ্ছে অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 2 জুন 2025 তারিখ থেকে তোমরা অনলাইন আবেদন করতে পারবে 23 জুন 2025 তারিখ পর্যন্ত। ওকে, এবং নিচের দিকে আসার পর ইম্পর্টেন্ট একটা তোমাদের ডেট দেওয়া রয়েছে। কি ডেট? এখানে বলা হচ্ছে ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন, অর্থাৎ তোমাদের কিন্তু এর জন্য পরীক্ষাটা কবে নাগাদ হতে পারে। এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে 24 জুলাই থেকে 4 আগস্ট 2025 তারিখের মধ্যে। তার জন্য অবশ্যই এখানে তোমরা যারা আবেদন করবে তোমরা কিন্তু অবশ্যই আজ থেকে তোমরা প্রিপারেশনটা স্টার্ট করতে পারো। ওকে, এবার সবার প্রথমে তোমাদের একটা কনফিউশন ক্লিয়ার করে দিয়ে এখানে দেখতে পাচ্ছ দুইয়ের পয়েন্টে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলা রয়েছে। বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেটস হু উইশ টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট, অর্থাৎ যারা তোমরা একের বেশি পোস্টে আবেদন করতে চাও বলা হচ্ছে শুড অ্যাপ্লাই সেপারেটলি ফর ইচ ক্যাটাগরি অফ পোস্ট, অর্থাৎ তোমাদের কিন্তু আলাদাভাবে নতুন করে তোমাদের এখানে ক্যাটাগরি চুজ করে কিন্তু আলাদাভাবে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ওকে, তুমি যদি একের বেশি পোস্টে আবেদন করতে চাও, আশা করি তোমাদের বুঝতে পারলাম। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, তাহলে এই যে তোমাদের ভ্যাকেন্সিটা আউট হয়েছে ফেজ 13 এর জন্য, এখানে তোমরা কারা কারা এলিজিবল, কারা কারা আবেদন করতে পারবে। তো সবার প্রথম তোমাদের বলে দিই এজ লিমিটটা। দেখতে পাচ্ছ 6 নম্বর পয়েন্টে এজ লিমিট বলা হচ্ছে। তোমাদের এজ লিমিটটা তোমাদের ক্যালকুলেশন করতে হবে 1/8/2025 তারিখ অনুযায়ী। এবার এখানে যেহেতু প্রচুর ভিন্ন ভিন্ন পোস্টে আবেদনটা নেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু এখানে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য কিন্তু এখানে এজ লিমিটটাও কিন্তু এখানে তোমাদের ভিন্ন ভিন্ন থাকবে। কোনো কোনো পোস্টে তোমরা 18 থেকে 25 হলে এখানে আবেদন করতে পারবে, আবার কোনো কোনো পোস্টে এখানে এজ লিমিট রাখা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে, 18 থেকে 28 বছরের মধ্যে, আবার কোনো কোনো পোস্টে 18 থেকে 30 বছরের মধ্যে। এভাবে কিন্তু তোমাদের এজ লিমিটটা দেওয়া রয়েছে। এবার তোমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এখানে, তাহলে কোন কোন পোস্টে আবেদন নেওয়া হচ্ছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা এখানে আবেদন করতে পারবে। দেখো, এই সম্বন্ধে অফিসিয়াল নোটিফিকেশন নিচের দিকে অ্যানেক্সার 3 তোমাদের কিন্তু এ টু জেড দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ তোমাদের বাম দিকে সবার প্রথম দেওয়া রয়েছে সিরিয়াল নম্বর, তারপরে দেওয়া রয়েছে রিজিয়নের নাম, তারপর দেওয়া রয়েছে পোস্ট ক্যাটাগরি নম্বর, তারপরে পোস্টের নাম, নেম অফ ডিপার্টমেন্ট, অর্থাৎ কোন ডিপার্টমেন্টের আন্ডারে তোমাদের চাকরিটা হবে, তারপরে এজ লিমিট, এবং তারপরে পে স্কেল দেওয়া রয়েছে, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন লেভেল দেওয়া রয়েছে, এবং তারপরে ডান দিকে এখানে এসসি এসটি ওবিসি আনরিজার্ভ ক্যাটাগরি ইডাব্লিউএস ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো ডিভাইড করা রয়েছে। ওকে, তো এখানে তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের কিন্তু অবশ্যই ইস্টার্ন রিজনের জন্য আবেদন করতে হবে। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলটা ইস্টার্ন রিজনের আন্ডারে পড়ে, আমাদের কিন্তু ইস্টার্ন রিজনে কিন্তু ভ্যাকেন্সির জন্য আবেদন করতে হবে। তো এখানে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা দেখতে পাবে এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সিআর রিজনের পর আমাদের এখানে ইস্টার্ন রিজন রয়েছে। ওকে, তো এখানে কোন কোন পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ অনস্ক্রিন। এখানে তোমাদের প্রথম রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, যার জন্য তোমাদের কিন্তু এখানে এজ লিমিট দেওয়া রয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী বেতনটা দেওয়া হবে, এবং এর জন্য তোমাদের আবেদন করতে হলে গ্রাজুয়েশন পাস কিংবা তার অ্যাবভ কিন্তু তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। ওকে, তারপর তোমাদের দেওয়া রয়েছে এখানে ফার্টিলাইজার ইন্সপেক্টর, এর জন্য কিন্তু তোমাদের সেম গ্রাজুয়েশন পাস করতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এজ লিমিট তোমাদের চা হয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এবং এইভাবে তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এইভাবে তোমাদের প্রতিটি পোস্টের নাম, ডিপার্টমেন্টের নাম, এজ লিমিট এবং কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এবার যদি বলি তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও, এখানে তোমরা
কোন কোন পোস্টে আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো পোস্ট এমন দেওয়া রয়েছে। কোন কোন এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 96 সিরিয়াল নম্বরে দেওয়া রয়েছে ইস্টার্ন ডিভিশনের পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে তোমাদের লেভেল 3 অনুযায়ী বেতন দেওয়া হবে। এজ লিমিট তোমাদের চা হয়েছে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে। এইভাবে তোমরা নোটিফিকেশনে চেক করতে পারো আমাদের ইস্টার্ন ডিভিশনের মধ্যে মাধ্যমিক পাস যোগ্যতার কতগুলো পোস্ট রয়েছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কতগুলো পোস্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কতগুলো পোস্ট রয়েছে। এবার এখানে তোমাদের মাধ্যমিক লেভেলের জন্য কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক লেভেলের জন্য তোমরা কোন কোন পোস্টে আবেদন করতে পারবে এবং গ্রাজুয়েশন পাস যোগ্যতায় কোন কোন পোস্টে তোমরা আবেদন করতে পারবে, এই টপিকে তোমাদের কিন্তু খুব শীঘ্রই একটা ভিডিও দিয়ে দেবো। ওকে, এবার এখানে তোমরা কিন্তু অবশ্যই চেক করে নেবে এবং চেক করার পর তোমরা ভ্যাকেন্সিগুলো চেক করবে এবং তারপর তোমরা কিন্তু ওই পোস্টে ওই তোমরা যে পোস্ট ক্যাটাগরি দেওয়া রয়েছে ওই ক্যাটাগরির জন্য আবেদন করবে। ওকে, এবার অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে দুটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে ssc.government.in, এখানে গিয়ে তোমরা অনলাইন আবেদন করতে পারো, কিংবা মাই এসএসসি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে এর মধ্যে কিন্তু তোমরা আবেদন করতে পারো। ওকে, এবার আবেদন করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে, এখানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন ফিস রাখা হয়েছে 100 টাকা। তবে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস, এক্স সার্ভিসম্যান, তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না, তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তোমাদের বলে দিই, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমাদের এক্সামিনেশন সেন্টারগুলো কোথায় কোথায় পড়বে। দেখতে পাচ্ছ 14 নম্বর পয়েন্টে এক্সামিনেশন সেন্টার সম্বন্ধে A to Z দেওয়া রয়েছে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ আমাদের ইস্টার্ন ডিভিশনের জন্য কোন কোন এক্সামিনেশন সেন্টার রয়েছে। দেখতে পাচ্ছ বাম দিকে আমাদের রয়েছে এখানে কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, এই কটি এক্সাম সেন্টার রয়েছে। যখন তোমরা অনলাইন আবেদন করবে, অনলাইন আবেদন করার সময় তোমাদের বাড়ির কাছাকাছি যে এক্সাম সেন্টারটা হবে ওইটা তোমাদের চুজ করতে হবে। ওকে, তাই সঠিকভাবে অনলাইন আবেদন কীভাবে করতে হবে এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। ওকে, এবার নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া রয়েছে 15 নম্বর পয়েন্টে, বলা হচ্ছে স্কিম অফ এক্সামিনেশন, অর্থাৎ এখানে তোমরা আবেদন করলে তুমি যে কোনো পোস্টে আবেদন করো না কেন, এখানে আবেদন করার পর তোমাদের কয়টি ধাপে সিলেকশন হবে কিংবা তোমাদের পরীক্ষাগুলো কিরকম নেওয়া হবে এখানে তোমাদের A to Z দেওয়া রয়েছে। যেখানে বলা হচ্ছে দেয়ার উইল বি 3 সেপারেট কম্পিউটার বেসড এক্সামিনেশন অফ অবজেক্টিভ টাইপ মাল্টিপল চয়েস কোশ্চেন ফর দ্য পোস্ট অফ মিনিমাম কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন লেভেল, হায়ার সেকেন্ডারি লেভেল এবং গ্রাজুয়েশন অ্যান্ড অ্যাবভ লেভেল। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের 3 ধরনের এখানে কম্পিউটার বেস তোমাদের এক্সাম নিয়ে হবে। একটা হচ্ছে যারা তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করবে ওই মাধ্যমিক পাস যোগ্যতার উপরে একটা পরীক্ষা হবে, এবং উচ্চ মাধ্যমিক পাসের যে পোস্টগুলো রয়েছে ওই সমস্ত পোস্টে আবেদন করলে তোমাদের আলাদাভাবে ওই উচ্চ মাধ্যমিক লেভেলের একটা পরীক্ষা নিয়ে হবে এবং গ্রাজুয়েশন লেভেলের একটা পরীক্ষা নিয়ে হবে। এবং এখানে পরীক্ষার নিচে প্যাটার্ন দেওয়া রয়েছে, বলা হচ্ছে কি এখানে বলা দেখতে পাচ্ছ তোমাদের প্রথম নেম অফ দ্য সাবজেক্ট, এর পয়েন্টে জেনারেল ইন্টেলিজেন্স থেকে এখানে তোমাদের 25টা কোশ্চেন থাকছে 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিউড থেকে তোমাদের থাকছে 50 নাম্বার এবং তার সঙ্গে সঙ্গে বেসিক নলেজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের থাকছে 50 নাম্বার। অর্থাৎ তোমাদের এখানে 200 নম্বরের পরীক্ষা নিয়ে যাচ্ছে, যার জন্য তোমাদের 60 মিনিট অর্থাৎ তোমাদের 1 ঘন্টা তোমাদের টাইম দেওয়া হবে। এবার নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা আছে দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ 0.50 মার্কস, অর্থাৎ তোমাদের দুটি প্রশ্নের উত্তর ভুল করলে তোমাদের 1 নাম্বার কাটা যাবে। এবং এখানে তোমাদের যে কম্পিউটার বেসড পরীক্ষাটা হবে এই পরীক্ষার ভাষা থাকছে হিন্দি এবং ইংলিশ, যে কোনো একটা ভাষা চুজ করে তোমরা কিন্তু এখানে পরীক্ষার অ্যান্সার দিতে পারো। ওকে, এবার এখানে তোমাদের যে এক্সাম প্যাটার্নটা বললাম এই এক্সাম প্যাটার্নের জন্য এখানে তোমাদের নিচে 15-8 পয়েন্টে ইন্ডিকেটিভ সিলেবাস ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন তোমাদের দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ প্রথম দেওয়া রয়েছে ম্যাট্রিকুলেশন লেভেল, এখানে তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতার পোস্টে আবেদন করবে তোমাদের এখানে সিলেবাস কি থাকছে এখানে কিন্তু A to Z দেওয়া রয়েছে। তার সঙ্গে সঙ্গে নিচে আসার পর আবার হায়ার সেকেন্ডারি লেভেলের জন্য এখানে তোমাদের সাবজেক্টের মধ্যে তোমাদের সিলেবাসে কি কি থাকছে এখানে তোমাদের A to Z দেওয়া রয়েছে। ওকে, তোমরা কিন্তু অবশ্যই নোটিফিকেশনটা আগে চেক করবে। এবার এইখানে তোমাদের যে
পরীক্ষার প্যাটার্ন, বিস্তারিত সিলেকশন প্রসেস এবং এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন ও এক্সাম সিলেবাস, কোন কোন বইগুলো পড়তে হবে, এই সমস্ত টপিক কিন্তু পরবর্তীতে ভিডিওগুলো আসবে। তার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে, তো বিশেষ করে এই নোটিফিকেশনের মধ্যে যে সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো ছিল এখানে তোমাদের A to Z বলে দিলাম। তো আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।